বিরতির পর স্বাগত। চলছে সংসদে শীতকালীন অধিবেশন এবং এই অধিবেশনে শাসক বিরোধী প্রত্যেকের মত প্রকাশ করছেন এবং বিরোধী পক্ষের হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় নতুন টেলিকম বিল পেশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন টেলিকম বিল পাশ হলে ব্রিটিশ জামানার টেলিগ্রাফ আইন, টেলিগ্রাফি আইনের বদলে এটাই সংশ্লিষ্ট ক্ষেত্রটির নিয়ন্ত্রণের নতুন আইন হয়ে উঠবে। ঠিক এই তথ্য বা এই খবর কিন্তু এই মুহূর্তে শীতকালীন অধিবেশন থেকে উঠে আসছে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, টেলিকম বিল লোকসভায় পেশ হয়েছে এবং বিরোধী পক্ষ থেকে এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো অঙ্কিতা, যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে টেলিকম বিলের কিন্তু আধুনিকরণ হতে চলেছে এবং স্বাভাবিকভাবেই টেলিকমের যে আইন রয়েছে সেটা আধুনিকরণ হওয়ার অবশ্যই রয়েছে প্রয়োজনীয়তা। কারণ কি, 138 বছর পুরনো যে টেলিকম আইন বা টেলিগ্রাফ আইন রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু গাইডেড হচ্ছিল এখনো পর্যন্ত বিভিন্ন যে টেলিকমের রিলেটেড জিনিসগুলো রয়েছে। তো সেটা স্বাভাবিকভাবেই হতে পারে না, কারণ 138 বছর আগে যে জিনিসগুলো ছিল রিলেভেন্ট তা কিন্তু এখন রিলেভেন্ট নয়। এখন নিত্য নতুন নানান জিনিস ইনক্লুড হয়েছে টেলিকম সার্ভিসেস এর মধ্যে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর অত্যাধুনিকরণও কিন্তু হয়েছে টেলিকম সার্ভিসের মধ্যে, যার জন্য স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে সরকার পক্ষ রয়েছে, সরকার কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রেগুলেশন আনতে চাইছে এবং ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে আমরা এর আগে দেখেছি ওটিটি প্ল্যাটফর্ম এবং এখন টেলিকম আইনের মধ্যেও কিন্তু অনেকটাই সংশোধন করা হয়েছে। যেটা জানা যাচ্ছে টেলিকম বিল অনেকটাই সেখানে চেঞ্জেস আনা হয়েছে। তবে এই টেলিকম বিলকে কেন্দ্র করে কিন্তু খুশি নয় বিরোধীরা এবং বিরোধীদের হট্টগোলের মধ্যেই সোমবার কিন্তু লোকসভায় নতুন টেলিকম বিল পেশ করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন যে এই টেলিকম যে বিল, নতুন বিল আসতে চলেছে সেটা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তের জন্য। নতুন টেলিকম বিল পাশ হলে, যেটা জানা গেছে, ব্রিটিশ জমানার যে টেলিগ্রাফ আইন, ওয়্যারলেস টেলিগ্রাফি আইনের বদলে এটাই কিন্তু এই ক্ষেত্রের নিয়ন্ত্রণের জন্য নতুন আইন হয়ে উঠবে। অঙ্কিতা, একটা জিনিস বুঝতে হবে যে আগেকার দিনে যেরকম ভাবে টেলিগ্রাফ ছিল, পরবর্তী সময় টেলিফোন এসছে এবং তারপরে আমরা দেখেছি ওয়্যার টেলিফোন ছিল, তারপর ওয়্যারলেস টেলিফোন এসছে। এখন কিন্তু টেলিফোনিক যে যোগাযোগ সেটা কিন্তু ইন্টারনেট পরিষেবার মাধ্যমে হয়ে থাকছে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অন্যান্য অ্যাপ রয়েছে যার মাধ্যমে আমরা টেক্সট মেসেজ যেরকম করতে পারি, একই রকম ভাবে টেলিফোন অর্থাৎ ফোনে কথা, ভয়েস টু ভয়েস কল, ভিডিও কল সবকিছু কিন্তু আমরা করতে পারি। তো এই বিষয়গুলো আগেকার যে আইন রয়েছে সেগুলোর আন্ডারে কিন্তু ছিল না। তো স্বাভাবিকভাবেই সেগুলো রেগুলেশনের মধ্যে আনতে হবে, সেগুলো প্রাইভেসির আন্ডারে আনতে হবে এবং সেগুলোকে কেন্দ্র করে যাতে কোনো রকমের দুর্নীতি না হয়, কোনো রকমের কারচুপি না হয়, কোনো রকমের অন্য কোনো জিনিস যাতে না হয় যেটা ক্ষতি হতে পারে গোটা দেশের সাধারণ মানুষের, তার জন্য কিন্তু আইন আনা অত্যন্ত প্রয়োজন। এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই ইন্টারনেট টেলিযোগাযোগের যে বিষয়টা সেটাও কিন্তু এবারে আওতায় আনা হয়েছে, টেলিযোগাযোগের আওতায়। এবং বিরোধীদের যে জায়গাতে সমস্যা, বিরোধীরা যে বিষয়টা নিয়ে তারা বিরোধিতা করছেন, তারা কিন্তু অভিযোগ করছেন যে জাতীয় নিরাপত্তার আছিলায় যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নিতে পারে কেন্দ্র, বা বন্ধ করার যে ক্ষমতা সেটাও কিন্তু চলে যাবে পুরোপুরি ভাবে কেন্দ্রীয় সরকারের হাতে। সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে বিরোধীরা এবং তাকে কেন্দ্র করেই পুরোপুরি ভাবে কিন্তু বিরোধিতা করছিলেন যারা বিরোধী এমপিরা রয়েছেন লোকসভায়। এবং তোমাকে একটু জানিয়ে রাখি অঙ্কিতা, যে গত আগস্ট মাসে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে এই নতুন যে টেলিযোগাযোগ বিল তার খসড়া পেশ করেছিলেন এবং সরকারের যুক্তি যেটা ছিল যে 138 বছরের পুরনো ব্রিটিশ জমানার টেলিগ্রাফ যে আইন রয়েছে সেটা কোনোভাবেই এখন রিলেভেন্ট হতে পারে না, যেটা স্বাভাবিকভাবেই বোঝাই যায়। কিন্তু তার পাশাপাশি বিরোধীরা যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করছেন বা যেটা নিয়ে বিরোধিতা করছেন মূলত, সেটাও কিন্তু অবশ্যই একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ টোটাল ক্ষমতা যদি চলে যায় গভর্নমেন্টের হাতে, অর্থাৎ যে কোনো টেলিকম কোম্পানির যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি চলে যায় সরকারের হাতে, তাহলে কিন্তু অবশ্যই সেখানে প্রাইভেসির একটা কনসার্ন হয়ে যাবে, সেখানে অন্যান্য বিষয় থাকতে পারে। অর্থাৎ বিরোধীরা মূলত যেটা বলতে চাইছেন যে সরকার বিরোধী যদি কেউ থাকে তাহলে তাদেরকে রেগুলেট করতে বা নিয়ন্ত্রণ করতে সেখানে সরকার কিন্তু একটা বলগাহীন ক্ষমতা তাদের হাতে চলে যাবে, এমনটাই আশঙ্কা করছেন বিরোধীরা। একদমই। ধন্যবাদ অর্ণব।
মূলত জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে অপব্যবহারের আশঙ্কা বিরোধীদের এবং টেলিকম বিল এই মুহূর্তে লোকসভায় পেশ হয়েছে। বিরোধীদের হট্টগোলের মধ্যেই আজকের এই টেলিকম সভাটি আজকে পেশ হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।